আসসালামু আলাইকুম। আমার নাম শেখ আদিব। গত 2-3 দিন আগে আমি আপনার চ্যানেলে মর্গের অভিশাপ লন্ডনের ঘটনা শুনেছি। তখনই আমি আমার জীবনের এক চরম বাস্তব ঘটনা শেয়ার করতে আপনাকে কমেন্ট করেছিলাম। তখন আপনি ইমেল ঠিকানা দিয়েছিলেন। সেই অনুযায়ী আজ আমি আপনাকে আমার বাস্তব জীবনের সেই ঘটনাটি পাঠিয়েছি। বর্তমানে আমি ডেনমার্কে একটা মার্কেটিং কোম্পানিতে জবে আছি। তবে তার আগে বাংলাদেশ থেকে নার্সিং ডিপ্লোমা কমপ্লিট করে 2013 সালে জার্মানিতে চলে যাই। ওইখান থেকেই আমার পেশার জীবন শুরু। আর এই ঘটনার পরই কিন্তু আমি নার্সিং পেশা চিরতরে ছেড়ে দেই। তো ঘটনাটা হচ্ছে সেই 2013 সালের শীতের সিজনের মাঝামাঝি ডিসেম্বরের দিকে। আমার প্রথম নার্স পেশা শুরু হয় আমি যে হসপিটালে চাকরি করতাম। ওইখানকার 7 তলাটা একদম নীরব এবং পরিত্যক্ত ছিল। অনেক বিদেশি কলিগ বা যারা জার্মান কলিগ ছিল ওরা বারবার বলছিল যে ওইখানে রাতের বেলা না যেতে। ওরা বলতো ওইখানে কিছু গভীর সমস্যা আছে, কিন্তু আমি এইসব একসময় বিশ্বাস করতাম না। কে জানতো যে আমি আমার এই অ্যাডভেঞ্চার নিতে গিয়ে আমার জীবনের সব মোড় ঘুরে যাবে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। ওই হাসপাতালের 7 তলাতে ডাক্তার এবং রোগীদের সঙ্গে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যার ফলে ওদের আত্মা নাকি ওইখানেই ঘুরে ফেরে। আর ওই সব জানার জন্য যারা বেশি মুখিয়ে থাকে ওদের সঙ্গে যা ঘটনা ঘটে ওরা জীবনে ভুলতে পারে না। আমার এক বিদেশি কলিগ নাম মিচেল, সেও নার্স ছিল। ওই অ্যাডভেঞ্চার নিতে একবার মধ্যরাতে ডিউটির মাঝখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। 6 তলা থেকে নিষিদ্ধ 7 তলার যাত্রা। আমাদের ডিউটি তখন গভীর রাতে চলছে। রাত তখন 2:30 হবে। মিচেল হঠাৎ ফিসফিস করে বলল, আদিব চল আজ 7 তলায় যাই। কিন্তু এই হাসপাতালের লিফট বরাদ্দ ছিল 6 তলা পর্যন্তই। 7 তলায় যাওয়ার রাস্তাটা শুধু নিষিদ্ধই ছিল না, এটিকে পুরোপুরি রুদ্ধ করে রাখা হয়েছিল। 6 তলার শ্রেণীর শেষ প্রান্তে একটি লোহার গ্রিল দেওয়া দরজা ছিল, আর সেই দরজাটিকে ঢেকে রাখা হয়েছিল ভাঙা স্ট্রেচার, পুরনো বাতিল ফার্নিচার আর ময়লা ফেলার বিশাল সব কন্টেনার দিয়ে। যেন কেউ নিশ্চিত করতে চেয়েছে কোনো জীবিত মানুষ যেন ভুলেও সেই 7 তলার দিকে পা না বাড়ায়। কিন্তু অ্যাডভেঞ্চারের নেশা তখন আমাদের মাথায় চেপে বসেছে। আমরা দুজন ডিউটির ফাঁকে খুব সাবধানে সিঁড়ির কাছে গেলাম। টর্চের আলো ফেলে দেখলাম ওই ভাঙা ফার্নিচারের স্তূপের মধ্যে দিয়ে সরু একটা পথ তৈরি করা যেতে পারে। আমরা দুজন দম বন্ধ করে সাবধানে শব্দ না করে সেই ভাঙা কাঠের টুকরোগুলো, বাতিল সরঞ্জাম আর ময়লার কন্টেনারগুলো সরাতে লাগলাম। 5 মিনিটের চেষ্টায় আমরা কোনোমতে সেই সরু পথে গলে ভেতরে ঢুকলাম। ভেতরে পা রাখতেই সিঁড়ির আবহাওয়া মুহূর্তেই পাল্টে গেল। সিঁড়ি বেয়ে নামা ঠান্ডা বাতাসটা আমাদের সারা শরীর যেন জমাট করে দিল। 7 তলায় পা রেখেই পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। এখানে ছিল গাঢ় অন্ধকার এবং জমাট নীরবতা। আশ্চর্যজনকভাবে করিডোরের মাঝখানে একটা পুরাতন নার্সিং স্টেশন ছিল। সেখান থেকে একটি পুরাতন রেডিওর ঘড়ঘড় শব্দ আসছিল। করিডোরের দেওয়ালে পুরনো রক্তের ছিটা আর কিছু অদ্ভুত তীক্ষ্ণ আঁচড়ের দাগ ছিল। আমরা যখন স্টেশনের কাছাকাছি পৌঁছলাম তখন ঘড়ঘড় শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তার বদলে পরিষ্কারভাবে একটা ছোট্ট মেয়ের ফিসফিস করে হাসার শব্দ কানে এলো, যা ধীরে ধীরে পৈশাচিক উল্লাসে পরিণত হলো। টর্চের আলোয় দেখলাম নার্সিং ডেস্কের ওপর একটা ডায়েরি খোলা আছে, আর সেই ডায়েরির পাতা থেকে টাটকা গাঢ় রক্ত টপ টপ করে মেঝেতে পড়ছে। ঠিক তখনই দ্রৌড়ির শেষ প্রান্তের সেই বন্ধ দরজায় চোখ গেল। সেখানে লেখা স্টাফ লকার রুম, প্রবেশ নিষেধ। কিন্তু দরজা ভেদ করে আসছিল তীব্র গোঙানির শব্দ। মিচেল সেই গোঙানি শুনে থমকে গেল। সে ফিসফিস করে বলল, আদিব আমি ওর ডাক শুনতে পাচ্ছি। আমার চোখ তখন করিডোরের মাঝখানের অংশে স্থির। সেখানে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে আবৃত প্রায় 7 ফুট লম্বা একটি ছায়া। তার কোনো মুখ ছিল না, কিন্তু সে তার লম্বা অস্বাভাবিক আঙুল দিয়ে মিচেলকে ইশারা করছে। আমি তখন চূড়ান্ত আতঙ্কে মিচেলকে টেনে ধরে সিঁড়ির দিকে ছুটলাম। সিঁড়ির পথ ধরে নামার সময় মনে হলো সেই ভাঙা ফার্নিচারগুলো যেন স্বয়ংক্রিয়ভাবে আবার আমাদের পথ রুদ্ধ করার চেষ্টা করছে। আমরা পাগলের মতো হোঁচট খেতে খেতে 6 তলায় নামলাম এবং সেই গ্রিল দেওয়া দরজাটার বাইরে বেরিয়ে আসতেই হাঁপ ছেড়ে বাঁচলাম। যখন আমরা গ্রাউন্ড ফ্লোরে পৌঁছলাম আমরা দুজনেই মেঝেতে লুটিয়ে পড়েছিলাম। মিচেল অঝরে কাঁদছিল। আর তখন আমি দেখলাম আমাদের দুজনের ইউনিফর্মের ঠিক পিঠের মাঝখানে
একটা গভীর কালো গোলাকার পোড়া দাগ। সেই দাগে কোনো ব্যথা ছিল না, কিন্তু সেটা ছিল ভয়ঙ্কর শীতল। পরের দিন ভোরে আমরা দুজন একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। মিচেল এই ঘটনার পর দীর্ঘদিন মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে চিকিৎসা নিয়েছিল এবং আস্তে আস্তে স্বাভাবিক হয়। তবে সে নার্সিং পেশা চিরতরে ছেড়ে দিয়ে অন্য একটি সাধারণ চাকরি শুরু করে। কিন্তু আমার পক্ষে জার্মানিতে থাকা সম্ভব হয়নি। পদত্যাগপত্র জমা দেওয়ার ঠিক কয়েকদিনের মধ্যেই আমি ডেনমার্কের উদ্দেশ্যে রওনা দেই। আমি বুঝতে পারি যে আমার শরীরের একটা অংশ নয়, বরং আত্মার শান্তিটা আমি জার্মানির সেই 7 তলায় ফেলে এসেছি। সেই পোড়া দাগটা এখনও আমার পিঠে আছে, যা ওই রাতের নীরব অভিশাপের চিহ্ন বহন করে। এই কারণেই আমি নার্সিং পেশা ছেড়ে মার্কেটিংয়ে এসেছি। ওই রাতের অভিজ্ঞতা আমি জীবনে ভুলতে পারবো না। তো এটাই ছিল আমার জীবনের বাস্তব ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি আমার গল্পটা আপনি আপনার চ্যানেলে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।